বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অথবা এইচএসসিতে যে মডিফায়ার্স আছে সেখানে প্রায় সময় একটা বিষয় আসে যে নাউন অ্যাডজেক্টিভ করতে বলা হয়। শিক্ষার্থীরা প্রায় সময় ভুল করে ফেলে যে নাউন অ্যাডজেক্টিভ আর জেনারেল যে অ্যাডজেক্টিভ আছে অর্থাৎ সাধারণ যে অ্যাডজেক্টিভগুলি আছে সেটার মধ্যে পার্থক্য করতে পারে না। আমরা সেই পার্থক্যটা সহজে শিখে নিচ্ছি। নাউন অ্যাডজেক্টিভ আসলে কি? নাউন অ্যাডজেক্টিভ সেই শব্দগুলিকে বলা হয়, এখানে লেখা আছে, যে শব্দ স্বতন্ত্রভাবে নাউন কিন্তু বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অর্থাৎ যে শব্দটা নিজে নিজে নাউন কিন্তু বাক্যে ব্যবহৃত হয়ে কাজ করবে অ্যাডজেক্টিভের মতো, সেটি হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এক্সাম্পলে দেখে নিচ্ছি। এখানে আমরা বেশ কয়েকটা এক্সাম্পল সেট করেছি। আমরা দেখতে পাচ্ছি ভেজিটেবল, এই শব্দটা কিন্তু স্বতন্ত্রভাবে নাউন। ঠিক একইভাবে ফ্রুট, এই শব্দটিও স্বতন্ত্রভাবে নাউন। আমরা বাক্যে সেই প্রয়োগগুলি দেখব যে নাউনগুলিকে কিভাবে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। আমরা এখানে একটা বাক্য তৈরি করেছি এক্সাম্পল হিসেবে, ইট ইজ আ ভেজিটেবল গার্ডেন অথবা ইট ইজ আ ফ্রুট গার্ডেন। আমরা এর আগেই দেখেছি যে ভেজিটেবল অথবা ফ্রুট এই শব্দ দুইটি কিন্তু স্বতন্ত্রভাবে নাউন, কিন্তু এই বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করছে, কারণ এখানে গার্ডেন যে নাউনটা আছে সেটার অবস্থা বর্ণনা করছে বা এটার গুণ বর্ণনা করছে। যে ভেজিটেবল গার্ডেন অর্থাৎ সবজি বাগান, ফ্রুট গার্ডেন ফলের বাগান অর্থাৎ বাগানের অবস্থান বর্ণনা করছে, এই জন্য এটা নাউন অ্যাডজেক্টিভ। এবার আমরা তৃতীয় অংশটা একটু দেখি। এখানে বিউটিফুল এই শব্দটা কিন্তু সাধারণ অ্যাডজেক্টিভ, সকলে যেটা আমরা জানি অ্যাডজেক্টিভ হিসেবে, এই বিউটিফুল হচ্ছে সেরকম একটি অ্যাডজেক্টিভ। এই জন্য আমরা দ্বিতীয় আরেকটি এক্সাম্পল সেট করেছি, ইট ইজ আ বিউটিফুল গার্ডেন। এখানে বিউটিফুল হচ্ছে সাধারণ অ্যাডজেক্টিভ। শিক্ষার্থীরা এক্ষেত্রে মনে রাখবে, যখন তোমাদের ইনস্ট্রাকশন থাকবে বিশেষ করে মডিফায়ার্স এর ক্ষেত্রে যে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করে তোমাকে বাক্যটি পূর্ণ করতে হবে, তখন অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবে যে কোন শব্দটি ব্যবহার করে আমরা নাউন অ্যাডজেক্টিভ করব। সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে এমন একটি নাউন ব্যবহার করব যেটি বাক্যে ব্যবহৃত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করবে দেখানো নিয়ম অনুযায়ী। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ।